হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন জিকে ক্লাসের মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে প্র্যাকটিস করছি। আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব। একদম পরীক্ষার মতো করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে খুব তাড়াতাড়ি একটু দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ নিচের কোনটি? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ এবং এই যে মোনাকো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। 2 নম্বর প্রশ্ন, 1883 সালে কলকাতায় ভারতীয় জাতীয় সম্মেলন কে আহ্বান করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1883 সালে কলকাতায় জাতীয় সম্মেলন আহ্বান করেন। দেখো ডিটেলসে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইতিহাসে রাষ্ট্রগুরু নামে মানে সমাধিক পরিচিত। তিনি 1876 সালে আনন্দমোহন বসুর সাথে মিলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। 1886 সালে ভারতীয় জাতীয় সম্মেলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায় এবং তার লেখা বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে এ নেশন ইন মেকিং। 3 নম্বর প্রশ্ন, ঘাঘরার যুদ্ধে কে জয়লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে বাবর। এই ঘাঘরার যুদ্ধ কত সালে হয়েছিল? 1529 সালে। 4 নম্বর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? নিচে 4টি বইয়ের নাম রয়েছে, তার মধ্যে থেকে আমির খসরু রচিত বইটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তুঘলক নামা। আমির খসরুকে কি বলা হয় তাকে? তুত ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি। ওকে, তিনি সেতার ও তবলা আবিষ্কার করেন। ওকে, কে এই আমির খসরু? নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সামনে পুলিশ পরীক্ষার একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। তো ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা কেন্দ্র করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি এসআই পরীক্ষা কেন্দ্র করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ পরীক্ষার তোমরা সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট। এর সাথে আপকামিং ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে। এখানেও পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার কমপ্লিট প্রস্তুতি তোমরা পাবে। তো যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন সি, যকৃতে পিত্তরস উৎপন্ন হয়ে থাকে এবং পিত্তাশয়ে গিয়ে পিত্তরস কি হয়? সঞ্চিত হয়। 6 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতাকে? অ্যাকচুয়ালি দাস ক্যাপিটাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্ল মার্কস। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন? প্রশ্ন দেখবে উত্তর করবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়।
কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভানু আথাইয়া। ভানু আথাইয়া প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন। দেখো একটু ডিটেলসে দেখবো। ভানু আথাইয়া 1983 সালে বেস্ট কস্টিউম ডিজাইন বিভাগে এই পুরস্কার পান। তিনি রিচার্ড অ্যাটেনবোরা পরিচালিত গান্ধী সিনেমার জন্য এই অস্কার পুরস্কার পেয়েছিলেন। সত্যজিৎ রায় 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা সম্মানসূচক অস্কার পুরস্কার পান এবং আর রহমান 2009 সালে স্লামডগ মিলিয়নিয়ারের জন্য দুটি অস্কার জেতেন। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 8 নম্বর প্রশ্ন, দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। 4টি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, রেডিয়াম এবং ইউরেনিয়াম। এই দুটো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। দেখো, তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল। মাদাম কুরি এবং পিয়ার কুরি রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন, অর্থাৎ মাদাম কুরি রেডিয়াম এবং পিয়ার কুরি পোলোনিয়াম আবিষ্কার করেন। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে মূলত ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয় এবং তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে এই হেনরি বেকারেলের নাম অনুযায়ী বেকারেল। এই প্রশ্নটা কিন্তু এসেছে অনেকবার। 9 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 12 জোড়া। এই মস্তিষ্কের স্নায়ুকে কি বলা থাকে? করোটিও স্নায়ু বা ইংরেজিতে কার্নিয়াল নার্ভস। এটা হচ্ছে কত? 12 জোড়া রয়েছে। এছাড়া দেখো, মানুষের হচ্ছে দেখো মস্তিষ্কের স্নায়ুকে করোটিও স্নায়ু বা কার্নিয়াল নার্ভস বলা হয়, যা 12 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ু অর্থাৎ স্পাইনাল নার্ভসের সংখ্যা 31 জোড়া। মানবদের দীর্ঘতম করোটিয় স্নায়ু হলো ভেগা স্নায়ু এবং অপটিক স্নায়ু দর্শনে এবং অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণ নিতে সাহায্য করে থাকে মানুষের শরীরে। 10 নম্বর প্রশ্ন, পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? ইজি প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন বি, ভারত এবং শ্রীলঙ্কাকে। 11 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1941 সালে। এবং গৃহত্যাগের সময় তার ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম কি নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন জার্মানিতে? সেটা হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন। ওকে। 12 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ শাহ ছিলেন। তিনি রঙ্গিলা নামে পরিচিত ছিলেন। ওকে। এবং কেন তার নাম রঙ্গিলা ছিল? কেননা তিনি শিল্পকলা, সঙ্গীত, বিলাসবহুল জীবনযাপন, ঠিক আছে, এই সব নিয়ে মেতে থাকতেন। তো সেই জন্য তাকে রঙ্গিলা সম্রাট বলা হতো। তার আসল নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে। আসল নাম হচ্ছে রৌশন আক্তার। এবং এই তার আমলেই 1739 সালে কে আক্রমণ করে? নাদির শাহ ভারত আক্রমণ করে এবং ময়ূর সিংহাসন, ঠিক আছে, ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরা এই দুটো লুট করে নিয়ে পালায় কে? এই নাদির শাহ। 13 নম্বর প্রশ্ন, প্রথম আলো কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা প্রথম আলো। তার ছদ্মনাম কি ছিল, মানে কি নামে তিনি গল্প টল্প লিখতেন? সেটি হয়ে যাবে কি নীল লোহিত।
ওকে, আর কি গুরুত্বপূর্ণ তার উপন্যাস ছিল সেটা হচ্ছে কি সেই সময়। সেই সময় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? সঠিক উত্তর হবে অপশন সি, 13টি। দেখো, আরশোলার রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, অর্থাৎ ওপেন সার্কুলারি সিস্টেম। এদের এদের রক্ত বর্ণহীন, একে হিমোলিম্ফ বলা হয়ে থাকে। কেঁচোর হৃৎপিণ্ডে 8 জোড়া বা 16টি প্রকোষ্ঠ থেকে থাকে এবং এটা হচ্ছে এটা পার্শ্বীয় হৃৎপিণ্ড। 15 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। ওকে, 324 নম্বর ধারা। দেখো, ভারতের সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ রয়েছে মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে আসে সেই পর্যন্ত। স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। 16 নম্বর প্রশ্ন, শিলাদিত্য কার উপাধি ছিল? নিজের কোন রাজার উপাধি ছিল শিলাদিত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। দেখো, হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন নিজে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ নামক 3টি নাটক রচনা করেছিলেন এবং তার সভাকবি ছিলেন বাণভট্ট, যিনি হর্ষচরিত রচনা করেছিলেন। তো খুবই ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে, এগুলো দেখবে, এক্সট্রা নোটসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, সুভাষচন্দ্র বসুর লেখা। 18 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 64। দেখো, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন। সংবিধানের 64 নম্বর ধারা এই বিধান রয়েছে। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয়ে থাকে। কেন? দেখো, সুপ্রিম কোর্টকে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা এবং রক্ষাকর্তা বলা হয়। নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারেন। 1950 সালে 28 জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের উদ্বোধন হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন কে? হীরালাল জে কানিয়া। 20 নম্বর প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম কি? এই প্রশ্নের উত্তর সকলেই পারবে আশা করছি। সঠিক উত্তর হবে অপশন বি, হোমোসেপিয়েন্স। দেখো, বৈজ্ঞানিক নাম লেখার দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু করেন ক্যারোলাস লিনিয়াস এবং এটাকে কি বলা হয় থাকে? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের জনক বলা হয় থাকে কাকে? এই ক্যারোলাস লিনিয়াসকে। ঠিক আছে। হোমো অর্থাৎ হলো গণ, অর্থাৎ জিনাস, এবং সেপিয়েন্স হলো প্রজাতি, স্পিসিস। এই যে দুই পদ, দুটো নিয়ে প্রত্যেকটা প্রাণীর কি বৈজ্ঞানিক নাম লেখা হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1770 সালে। এটা ইংরেজি।
এবং কেন 76-এর মন্বন্তর বলা হয়? দেখো, বাংলা 1176 বঙ্গাব্দে, ইংরেজি হচ্ছে 1770 সাল। তো এই যে 1176, তো এই থেকে এসেছে 76-এর মন্বন্তর। এই সময় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। এই সময় বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এই মন্বন্তরের পটভূমি তুলে ধরা হয়েছে। 22 নম্বর প্রশ্ন, তৃতীয় শিখ গুরুর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, গুরু অমর দাস। দেখো, শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম গুরু ছিলেন গুরু নানক। দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গদ, যিনি গুরুমুখী লিপির প্রচলন করেন। তারপর দেখো, গুরু অমর দাস মঞ্জি প্রথা এবং লঙ্গর ব্যবস্থার সম্প্রসারণ করেছিলেন। দশম এবং শেষ শিখ গুরুর নাম কি ছিল? গুরু গোবিন্দ সিং। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 23 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ইনসুলিন। দেখো, মানবদেহের অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এই ইনসুলিন খরিত হয়। পরীক্ষায় বহুবার এসেছে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই হরমোনের অভাবে ডায়াবেটিস মিলিটাস বা মধুমেহ রোগ হয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন, এপিকালচার কি? তো এপিকালচার এটি হয়ে যাবে অপশন সি, মৌমাছি চাষ। ওকে। রেশম চাষকে কি বলা থাকে? সেরিকালচার। মৎস্য চাষকে কি বলা থাকে? পিসিকালচার। আর পাখি পালনকে কি বলা থাকে? এভিকালচার। ওকে। 25 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1527 সালে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখো, এই যুদ্ধ বাবর এবং মেওয়ারের রাজপুত শাসক রানা সঙ্গের মধ্যে সংঘটিত হয় এবং এখানে বাবর জয় লাভ করে। তো জয়ের পর বাবর গাজী উপাধি ধারণ করেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ এবং 1528 সালে চাঁদেরির যুদ্ধ হয়েছিল। এই দুটো যুদ্ধই কি বাবর অংশগ্রহণ করেছিল। 26 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? সঠিক উত্তর হবে অপশন সি, সম্রাট আকবর। দেখো, মনসব একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে পদ মর্যাদা বা র্যাঙ্ক। ঠিক আছে, র্যাঙ্ক। 1571 সালে সম্রাট আকবর মুঘল প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থায় এই প্রথা চালু করেন। 27 নম্বর প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, জিয়াউদ্দিন বরানির লেখা তারিক ই ফিরোজ শাহী। 28 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন গঠিত হয় অপশন সি, 1955 সালে। ওকে। এবং প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এম সি শীতলবাদ। এম সি শীতলবাদ। ওকে। 29 নম্বর প্রশ্ন, ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1986 সালে।
দেখো, এই আইনটি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 নামে পরিচিত। বর্তমানে এটি সংশোধন করে নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 চালু করা হয়েছে। ভারতে প্রতি বছর 24শে ডিসেম্বর জাতীয় ক্রেতা অধিকার দিবস পালিত হয় এবং 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালিত হয়। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1983 সালে সারকারিয়া কমিশন গঠিত হয়। ওকে, এবং সারকারিয়া কমিশন কি সম্পর্কিত? কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কিত ছিল এই কমিশন। এই কমিশন রিপোর্ট জমা দেয় কবে? রিপোর্ট সাবমিট করে 1988 সালে। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক তোমরা করো এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট হওয়ার জন্য। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেক অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।